দীর্ঘদিন সংস্কার না করায় পাবনার ঈশ্বরদী পৌর বাস টার্মিনালের এখন বেহাল দশা। ইট সুরকে উঠে টার্মিনালের ভেতরে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ব্যবহারের অনুপযোগী টার্মিনাল ভবনটিও, ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী চালক সহ পরিবহন সংশ্লিষ্টরা। টার্মিনালটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চারদিকে খানাখন্দ, তাতে জমে আছে পানি, কাদার কারণে হাঁটাও মুশকিল। পাবনার ঈশ্বরদী পৌর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের চিত্র এটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন বেহাল অবস্থা টার্মিনালটির। এছাড়া টার্মিনালের ভবনের দেয়াল ও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টির পানি পড়ছে ভেতরে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত টয়লেট, ময়লা আবর্জনার কারণে ছড়ায় দুর্গন্ধ। বন্ধ হয়ে আছে ক্যান্টিন, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থাও। সবকিছু ভেঙে চুরে এখন আর ব্যবহার উপযোগী নেই এখানকার কোনো কিছুই। ড্রেন টেন কিচ্ছুই নাই, সব পানি জমে যায়, কাদা হয়ে যায়, কাউন্টারের সামনে এসে দাঁড়াতে পারে না। বিদেশি নাগরিকগুলো পর্যন্ত এখানে যাতায়াত করতেছে, অথচ এখানে সরকার হোক আর কোনোভাবে হোক কেউই কোনোদিনও কোনো কিছু ঠিকঠাক করে না। বৃষ্টির দিনে ব্যাপক কাদা হয়, মনে হয় যে ধান চাষ করার মতো এই অবস্থা। টার্মিনালে ধরনের সংস্কারের যে কাজকামগুলো, টার্মিনালের ছাদ ফোটায়, ড্রেনটা পাকা হলে পরে সবচেয়ে ভালো হয়। যাত্রীরাও ওঠানামা করতে পারে না, সমস্যা। আমাদের দাবি যে আমাদের টার্মিনালটা সংস্কার করে দেওয়া হোক। টার্মিনালের নাজুক পরিস্থিতির কথা অকপটে স্বীকার করে টার্মিনালটির সংস্কারে নানা উদ্যোগের কথা জানালেন পৌরসভার সহকারী প্রকৌশলী শ্রী প্রবীর কুমার বিশ্বাস। জলাবদ্ধতা আপাতত আমরা কাঁচা ড্রেন কেটে লেবার দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। রাস্তা উন্নয়নের জন্য আমরা IUIDP প্রকল্পে একটা রাস্তা উন্নয়নের প্রকল্প দিচ্ছি। বছরের পর বছর দুর্ভোগ পোহালেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। বাস টার্মিনালটি দ্রুত সংস্কার করার দাবি সবার। আবরার মাহি, RTV।